তাহলে সেখানে কিন্তু রিজেনারেশন সম্ভব। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরনের কোনোভাবে রিজেনারেশন হয় না, কারণ মাইলিন আবরণ ভিন্ন ধরনের। ঠিক আছে, চলো বুঝতে পারলে কিনা বল, বুঝতে পারলে কিনা বল। বোঝা গেছে তো? দেখো তাহলে এই জিনিসটা কিন্তু দেখো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে কি, এইরকম ভাবে সাজানো গুছানো তোমরা কোনো বইতে পাবে না। ঠিক আছে, মানে এইভাবে সাজানো গুছানো তোমরা কোথাও পাবে না। মানে যত মার্কেটে বই আছে কম বেশি আমার কাছে সব বই আমি কিনেছি। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি আমার কাছে যা আছে কোনো জায়গায় কিন্তু হচ্ছে কি এইভাবে করা নেই। তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমার করে দেওয়া হয়েছে, রিজেনারেশন ডিজেনারেশন, ঠিক আছে, তাদের ভাগগুলো কি হয়, ঠিক আছে, এই সংক্ষেপে করে দেওয়া হয়েছে। এটা সত্যি কথা বলতে কি তোমরা যদি কেউ মন দিয়ে শোনো বা ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এটা উত্তরগুলো করতে পারবে। ঠিক আছে, কতটা করতে পারবে আজকে কোশ্চেন করলে তোমরা বুঝতে পারবে, এবং দেখবে তোমার মানে কাজে চলে আসবে আর কি। ঠিক আছে, কাজে চলে আসবে। যাই হোক, এটা আমি আমার বড়াই করছি না, আমি তোমাদের জন্য বলছি যে তোমরা মানে পড়বে আর কি, ভালো করে মন দিয়ে স্টেপ বাই স্টেপ গুলো হচ্ছে কি তোমরা পড়বে আর কি, আমি সেটা পড়ার জন্যই বলছি। চলো এবারে দেখো কতটা যারা তোমরা মন দিয়ে শুনেছো। ঠিক আছে, তো তোমাদের তো একটু হচ্ছে তোমার পরীক্ষা নেওয়া যাক। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার নেওয়া যাক। তো এখানে বলছে দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট স্কেলেটাল মাসল। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট স্কেলেটাল মাসল। দেখো স্কেলেটাল মাসল বলেছে, তাই না? স্কেলেটাল মাসল, কঙ্কাল পেশি। তো বলছে দেখো মাল্টি নিউক্লিয়েটেড এবং ভলিউটারি, একদম এটাই হয়ে গেল উত্তর। বহু নিউক্লিয়াস যুক্ত এবং ইচ্ছাধীন। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল সঠিক উত্তর। চলো কোশ্চেন 2 কি বলছে দেখো। এখানে দেখো বলছে যে আইসোমেট্রিক কনস্ট্রাকশন, আইসোটোনিক কনস্ট্রাকশন, রাইগার মোর্টিস, আর একটা বলছে টিটেনাস। ঠিক আছে, তো এটা কি হবে বলো? এটা কি হবে বলো? এমনি বলো না, এমনি বলো। দেখো তাহলে রাইগর মোর্টিস মানে তোমরা জানো যে এই যে এটা মিল 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 করা আছে যে কোজ অফ দ্য লেক অফ দ্য এটিপি। ঠিক আছে, মৃত্যুর পরে এটা দেখতে পাওয়া যায় আমরা। আচ্ছা টিটেনাস বলছে দেখো, দেখো টিটেনাসটা কি হচ্ছে দেখো। হ্যাঁ, আইসোমেট্রিকের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, একটা আইসোটোনিক আর হচ্ছে কি আইসোমেট্রিক। প্রথমে আইসোটোনিক ছিল, আইসোটোনিকের ক্ষেত্রে কি বলেছিলাম যে চেঞ্জ ইয়ে কনস্ট্যান্ট টেনশন থাকে। আর এটা যে আইসোমেট্রিকের ক্ষেত্রে নো চেঞ্জ ইন দ্য মাসল। আর এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সাস্টেইন হচ্ছে তো মাসল কনস্ট্রাকশন। তাহলে দেখো কোনটা হবে, অপশন এটা ঠিক আছে, তাই না? অপশন এটা ঠিক আছে। চলো, কারণ আমি এখানে তো মিল করে দিলাম না, একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে এ, তিনের সঙ্গে সি, চারের সঙ্গে ডি। ঠিক আছে, চলো দেখো নেক্সট। চলো এবার বলছে দেখো অ্যাসারশন এবং রিজন। বলছে যে স্যালটেটরি কন্ডাকশন ইজ ফাস্টার দেন দ্য কন্টিনিউয়াস কন্ডাকশন। ঠিক আছে, আচ্ছা এবার বলছে মাইলিন শিফট এলাও ইম্পালস টু জাম্প বিটুইন দ্য নোড অফ দ্য রেনভিয়ার, একদম ঠিক আছে। তাহলে দুটোই তো ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যারা তোমরা হচ্ছে মন দিয়ে ক্লাসটা করেছো বা যারা শুনেছো তোমরা উত্তর পাচ্ছ, তাই তো? যারা তোমরা মন দিয়ে ক্লাসটা শুনেছো বা তোমরা যারা পড়েছো তারা উত্তর পাচ্ছ। চলো দেখো নেক্সট। আচ্ছা এবার বলছে দেখো দ্য স্ট্রাকচার দ্যাট কানেক্টস এ মোটর নিউরন টু এ মাসল ফাইবার ইজ কল্ড ড্যাশ। একটা যে স্ট্রাকচারটা যেটা বলছে কানেক্টস মোটর নিউরনস টু এ মাসল ফাইবার, তো তোমরা সেটা তো তোমরা জানো সবাই। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা মায়োনিউরাল জাংশন, তাই না? মোটর নিউরনকে মাসলের সাথে যেটা যুক্ত করছে তাকে আমরা কি বলি না, মায়ো নিউরাল জাংশন। তাকে আমরা কি বলবো, মায়োনিউরাল জাংশন বলবো আমরা। হুম, চলো কোশ্চেন পাচ্ছ তোমরা, সবাই পাচ্ছ করতে? চলো দেখো নেক্সট। সবাই পাচ্ছ তো, যারা ক্লাস করছো 127 পিপল, তো তোমরা করতে পারছো সবাই? চলো দেখো নেক্সট। এই ধরনের কোশ্চেনই আসবে বাবা, আমি তোমাকে লিখে দিলাম। আজকে যে 30টা কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, এই 30টার মধ্যে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এলে এর মধ্যেই আসবে। ঠিক আছে, এর মধ্যেই আসবে, দেখতে পাবে। চলো কোশ্চেন নাম্বার 5। বলছি হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য অর্ডার অফ রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশনের অর্ডার তোমরা সবাই জানো, তাই না? প্রথমে কি হবে, রিসেপ্টার, তারপরে সেন্সারি নিউরন, তারপর হচ্ছে কি তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তারপর মোটর নিউরন, তারপর ইফেক্টার, তাই না? তাহলে কি হবে এখানে, প্রথমে এই যে রিসেপ্টার, সেন্সারি নিউরন, স্পাইনাল কোড, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে, মোটর নিউরন, তারপর ইফেক্টার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে স্পাইনাল কোডের বদলে সেখানে সিএনএস দিয়ে দিতে পারতো, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে দিতে পারতো। সেটা দেখো। এবার করছে কোশ্চেন নাম্বার 6। বলছে হুইচ টাইপস অফ মাসলস আর ইনভলিউটারি। ঠিক আছে, কোন ধরনের মাসলটা আছে ইনভলিউটারি। তাহলে এখানে বলছে দেখো মাল্টিপল অর্ডার হতে মানে মাল্টিপল কালেক্ট হতে পারে। ঠিক আছে, তাহলে যদিও তোমাদের পরীক্ষায় মাল্টিপল কারেক্ট হবে না, যে কোনো একটা হবে। তাহলে ইনভলিউটারি মানে হচ্ছে কি অনৈচ্ছিক, তাই না? অনৈচ্ছিক কি হবে, কার্ডিয়াক মাসল হবে। আর এটা যেটা হবে কি স্মুথ মাসল হবে। এ এবং সি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এ এবং সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো নেক্সট। এইটুকু তো শিখতে পেরেছো যে কোনটা ভলিটারি, কোনটা ইনভলিটারি, কোনটা স্ট্রিয়েটেড, কোনটা নন স্ট্রিয়েটেড, তাই না? এই জিনিসগুলো তো শিখতে পারছো, মানে ক্লাস থেকে কিছু শিখতে পারছো তো নাকি? ক্লাস করে উপকার পাচ্ছ তো তোমরা? চলো দেখো।
একদম একদম। চল নেক্সট দেখো, যেমন সবাই যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাও, ঠিক আছে, সবাই যখন তোমার হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেমন পাও, ঠিক আছে, পাস করে যাবে, পাস করে যাবে, চিন্তার কিছু কারণ নেই। তখন আমরা আমরা কিন্তু একসাথে মিট করবো, হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি মিট করা হবে। একদম একদম, সবাই পাবে, সবাই পাবে। এই তো যারা ক্লাস করছো 127 সবাই কিন্তু তোমরা পাবে, আমার বিশ্বাস তোমরা পাবে, ঠিক আছে, আমার বিশ্বাস তোমরা কিন্তু পাবে, সবাই পাবে। একদম জোরদার করে খাটো, ঠিক আছে, ডু অর ডাই, মানে এই যে এসএসসিটা পাবে এরপরে আর পাবে কিনা সেটা মানে আশা ছেড়ে দাও, মানে এটা পরে আর আর পাবে কিনা এসএসসি সেটা কোনো গ্যারেন্টি নেই। তো এই জন্য হচ্ছে কি এটা ডু অর ডাই, ঠিক আছে, এইভাবেই করে চলো, ঠিক আছে। চলো দেখো দেখো, এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ওকার্স ডিউরিং মাসল কনস্ট্রাকশন। জেড জোন বলছে ডিসিপিয়ার হয়ে যায়, এ ব্যান্ড শর্টার হয়ে যায়, অ্যাক্টিন ফিলামেন্ট শর্টার হয়ে যায়, মাইসিন ফিলামেন্ট হচ্ছে কি বলেছে, মাইসিন স্লাইড সাইডস ওভার অ্যাক্টিন। একদম ডি এরটা হবে। হুম, ডি এরটা হবে, অপশন ডি। কত মতন পেতে হবে না, তোমরা 60-60 হচ্ছে টার্গেট নিয়ে চলো, ঠিক আছে, 60-60 পেতে হবে, 60-60 পেতে হবে, ঠিক আছে। তোমাদেরকে যে লেভেলে কোশ্চেন করানো হচ্ছে, ঠিক আছে, যে লেভেলে কোশ্চেন করানো হচ্ছে, তোমার কি হবে বলে দেখি, তোমরা 60-60 পেয়ে যাবে, ঠিক আছে, যদি কেউ প্রত্যেকটা ক্লাস মন দিয়ে তোমরা শোনো বা করো, পেয়ে যাবে, ঠিক আছে, কোশ্চেন সোজা আসবে। তোমাদেরকে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা 60-60 টার্গেট নিয়ে চলো, ঠিক আছে, একদম 60-60ই করতে হবে, ঠিক আছে। তোমরা টার্গেট নিবে, আমি প্রথম ক্লাস শুরুর দিনই বলেছিলাম যে তোমাদের টার্গেট হচ্ছে 60-60, ঠিক আছে। চলো দেখো নেক্সট, এবার কি বলছে দেখো, এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট স্কেলেটাল মাসল ইজ ট্রু। স্কেলেটাল মাসল সম্বন্ধে হচ্ছে কোনটা ট্রু বলেছে দেখো, স্কেলেটাল মাসল, তাহলে স্কেলেটাল মাসল সম্বন্ধে তোমাদেরকে বলতে হবে যে এখানে এটা বলছে যে ইনভলিউটারি তো হবে না, আচ্ছা, ইজ ক্রিয়েটেড আন্ডার ভলিউটারি কন্ট্রোল, তাহলে অপশন বি এরটাই ঠিক আছে, তাই না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো নেক্সট, চুজ দ্য ফলস স্টেটমেন্ট অ্যাবাউট দ্য নার্ভ ইম্পালস, ঠিক আছে, নার্ভ ইম্পালস সম্বন্ধে কোনটা ফলস, ঠিক আছে, they are electrical in nature, they can travel in both direction, marlin shift speeds up, তো বাট হচ্ছে কি দেখো, বি এরটা হবে, ইন ডাইরেকশন কে এটা বাই ডাইরেকশন বলে দিয়েছি, অপশন বি এরটা হয়ে যাবে। চলে দেখো নেক্সট, ডিজেনারেশন অফ দ্য সিভিয়ার নার্ভ ফাইবার স্টার্টস ফ্রম ডেস, ডিজেনারেশন অফ দ্য সিভিয়ার নার্ভ ফাইবার স্টার, ডিজেনারেশন হচ্ছে কি তোমার নার্ভ ফাইবার কি হবে এখানে, ডিস্টালেন্স হয়ে যাবে, হ্যাঁ, অপশন সি। চলো এবার বলছি দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার্টিজ অফ অল টাইপস অফ মাসল টিস্যু, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার্টি অফ অল টাইপস অফ মাসল টিস্যু, ঠিক আছে, কোন প্রপার্টিজটা সব মাসল টিস্যুর ক্ষেত্রে দেখা যাবে, একদম একদম এক্সাইটিভিটি, অপশন বি। চলো আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস রিগার্ডিং সাইনাপস, সাইনাপস সম্বন্ধে কোনটা কারেক্ট, বলছে কি দেখো, সাইনাপস ইজ এ জাংশন বিটুইন টু নিউরন, ইম্পালস অলওয়েজ ট্রাভেল ফ্রম পোস্ট সাইনাপটিক টু প্রি সাইনাপটিক নিউরন, নাকি বলছে সাইনাপটিক ক্লেফট ইজ ফিল্ড উইথ নিউরোট্রান্সমিটার, অপশন ফোর বলছে কি সাইনাপস ক্যান বি ইলেকট্রিক্যাল তোমার ওর কেমিক্যাল, ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো। দেখো তাহলে এখানে বলেছে সাইনাপস, সাইনাপস সম্বন্ধে দেখো তাহলে বলছে সাইনাপস জাংশন বিটুইন টু নিউরনস, এটা একদম ঠিক আছে, ওয়ান এটা ঠিক আছে। দুই বলছে দেখো ইম্পালস অলওয়েজ ট্রাভেল ফ্রম পোস্ট সাইনাপটিক টু প্রি সাইনাপটিক, না, এটা তো ভুল হয়ে গেল বাবা, এটা বি এরটা ভুল আছে, তাই না। আচ্ছা, তিনেরটা বলছে দেখো সাইনাপটিক ক্লেফট ইজ ফিল্ড উইথ দ্য নিউরোট্রান্সমিটার, তাই না, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সিট তিনটাও ঠিক আছে। আচ্ছা, এবার বলছে সাইনাপস ক্যান বি ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল, সাইনাপসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সাইনাপসটা হচ্ছে কি তোমার মানে ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল, ক্যান বি ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল হতে পারে, এটা ঠিক না ভুল, সাইনাপসটা কি ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল এটা দুটো এই যে হতে পারে, এটা ঠিক না ভুল, একদম একদম, দুটোই ঠিক আছে, তাহলে এটা আছে তোমার, এটা অপশন ডি এরটা হবে, 1, 3 আর 4, ঠিক আছে, তাহলে অপশন ডি যারা বলছো একদম ঠিক, হ্যাঁ, অপশন ডি যারা বলছো তাহলে এটা কিন্তু ভালো কোশ্চেন, তাই না, এটা কিন্তু ভালো কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে, আমি যদি মানে কোশ্চেন সেটের হতাম তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আমি সেট করতাম, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু আমি সেট করতাম। চলো দেখো, চলো এবার দেখো, এবার কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ এন এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, অ্যাসিটাইলকোলিন, গাবা, গ্লাইসিন, সেরোটোনিন, তাহলে এটা তো তোমরা সবাই পারবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট পেয়ার, ইজ দ্য কারেক্ট পেয়ার, সোয়ান সেল বলছে সিএনএস মাইলিনেশন, অলিগোডেন্ড্রোসাইট পিএনএস, অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেন ব্যারিয়ার, মাইক্রোগ্লিয়া, সাইনাটিক ভেসিকল সিক্রেশন, কি হবে বলো।
একদম একদম, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো নেক্সট। এবার আরেকটা অ্যাসারশন রিজন দিয়েছে, বলছে দেখো দা এ বেন্ড রিমেইনস কনস্ট্যান্ট ডিউরিং মাসল কনস্ট্রাকশন। বি বলেছে দেখো রিজন বলেছে যে মাইলিন ফিলামেন্ট ডু নট শর্টার ডিউরিং কনস্ট্রাকশন। কি হবে বলো? একদম একদম, দুটোই ঠিক আছে, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ এটিপি ইন মাসল কনস্ট্রাকশন। পেশি সংকোচনে এটিপি এর কোনটি কাজ নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ এটিপি ইন মাসল কনস্ট্রাকশন। একদম একদম, অপশন ডি। চলে দেখো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, টাইপ সি নার্ভ ফাইবার আর ক্যারেক্টারাইজড বাই ডেস। টাইপ সি নার্ভ ফাইবার্স আর ক্যারেক্টারাইজড বাই ডেস। একদম একদম, তাহলে কি হবে? স্লো কন্ডাক্টিং অ্যান্ড আনমাইলিনেটেড। ঠিক আছে, চলো এবার বলছে দেখো যে আইডেন্টিফাই দ্য ট্রু প্রপার্টিজ অফ দ্য নার্ভ ফাইবার্স। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য ট্রু প্রপার্টিজ অফ নার্ভ ফাইবার্স। নার্ভ ফাইবার বলছে দেখো রিফ্লেক্টারি পিরিয়ড, অ্যাকোমোডেশন, ফেটিক, তারপরে হচ্ছে সামেশন। ঠিক আছে, তাহলে কোনটা হবে? দেখো প্রথম কথা হচ্ছে কি, এটা ওয়ান এটা ঠিক আছে, দু এটা ঠিক আছে, ফেটিক বলে কিছু হয় না, এটা ঠিক আছে, তাহলে অপশন বি এরটা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এ মোটর ইউনিট ইনক্লুডস ডেস। এ মোটর ইউনিট ইনক্লুডস ডেস one motor neurons and multiple muscle fibers, one sensory neuron and a muscle fiber, only myosin and actin arrangement, several neurons connected to one another. তাহলে মোটর ইউনিট ইনক্লুডস কি কি থাকবে না, ওয়ান মোটর নিউরন মাল্টিপল মাসল ফাইবার। চলো দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 20, ডিউরিং ডিজেনারেশন অফ এ কার্ড নার্ভ ফাইবার হুইচ প্রসেস ওকার ফার্স্ট। প্রথমে কি ঘটবে? মাইলিন ব্রেকডাউন করবে, অ্যাকশন সোয়েলিং হবে, ম্যাক্রোফাজ ইনফিল্ট্রেশন ঘটবে, নাকি নিউরোলেমা প্রলিফারেশন ঘটবে? তাহলে প্রথমে কি হবে না, মাইলিন ব্রেকডাউনটা করে যাবে। চলো কোশ্চেন নাম্বার 21, হুইচ পার্ট অফ দ্য সার্কোমিয়ার শর্টান ডিউরিং দ্য মাসল কনস্ট্রাকশন। তাহলে বলছে যে সার্কোমিয়ারের কোন অংশটা দেখো মাসল কনস্ট্রাকশনের সময় কি হয়, শর্টান হয়ে যায়। তাহলে কি হবে এটা? এটা হচ্ছে কি তোমার বলেছে, তাহলে আই বেন্ড হবে না জেড লাইন হবে, কোনটা হবে? দেখো দু ধরনের উত্তর আসছে, কেউ বলছে হচ্ছে কি তোমার আই ব্যান্ড, কেউ বলছে হচ্ছে কি জেড লাইন। এখানে তোমাকে বুঝতে হবে কোশ্চেনটা বলেছে যে হুইচ পার্ট অফ দ্য সার্কোমিয়ার ইজ শর্টান ডিউরিং হচ্ছে তোমার মাসল কনস্ট্রাকশন। আই ব্যান্ড এবং জেড জোন দুটোই হয় বাবা, আই জেড দুটোই হয়। হ্যাঁ দুটোই হয়ে যায় বাবা। ঠিক আছে, যারা তোমরা বি বলছো ঠিক, যারা তোমরা সি বলছো ঠিক, কারণ কেন বলো দেখি না, আই ব্যান্ড হচ্ছে কি তোমার দুটোই হয়। তো এখানে যদি আমরা দেখি তাহলে কি হবে বলে দেখি কোনটা, এই জেড লাইন হবে না, সরি সরি সরি, জেড জোন হবে। হ্যাঁ জেড জোন, তাহলে আই, তোমরা বি এরটাই করো, বি এরটাই আই আই ব্যান্ডটাই করো, তাই না? অপশন বি যারা বলছো তারাই ঠিক বলেছে। হ্যাঁ অপশন বি। চলো দেখো এবার কি বলছে দেখো, বলছে দেখো এখানে কারেক্ট বলতে বলেছে, টি টিবিউলিন সার্কোমিয়ার রেটিকুলাম আর হচ্ছে মায়োসিন। তাহলে কি হবে এখানে, টি টিবিউলিন হচ্ছে কি তোমার কি হবে, এখানে ম্যাচিং করতে দিয়েছে নাকি, আরেকটা আছে, হ্যাঁ অ্যাক্টিন আছে, অ্যাক্টিন আছে, তাহলে এটাও খুব ভালো কোশ্চেন। কি হবে বলো? এটাও ভালো কোশ্চেন। তাহলে দেখতে পাচ্ছ এই যে টি টিবিউলিন মানে হচ্ছে কি তোমার কি হবে, ইম্পালস কন্ডাকশন। সার্কুলার রেটিকুলাম হচ্ছে কি এই যে ক্যালসিয়াম স্টোরেজ করছে, মাইসিনটা আছে ক্রস ব্রিজ ফরমেশন করছে, আর যেটা অ্যাক্টিনটা থিন ফিলামেন্ট। ঠিক আছে, তাহলে এটা আছে তোমার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কালকে একটা বলেছিলাম না যে আমাদের উত্তরগুলো এ হয়, তোমরা পরীক্ষায় আবার এ করে আসবে না, তাই না? আমাদের উত্তরগুলো এ হয় মানে পরীক্ষায় তোমরা এ করে আসবে না, বলেছিলাম তো।